আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক পেজ প্লাস ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের হোম টাস্কগুলো জমা দিবা, আর ফেসবুক পেজে হচ্ছে আপনার লাইভে আসি। ওইটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা বাংলা ক্লাস 7-এর জন্য পড়া শুরু করেছিলাম, আমরা ইতিমধ্যে এই পর্যন্ত সম্পূর্ণ করেছি। তো আমরা আজকে এই জায়গা থেকে পড়া শুরু করবো। তাহলে চলো শুরু করা যাক। চারপাশের নানা রকম লেখা। উপরে যেসব নমুনা রয়েছে সেগুলো দেখতে সবসময় একরকম হয় না। দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন রকম হতে পারে। এগুলোর পরিচয় নিচে দেওয়া হলো। মানে আমরা যেরকম দেখছিলাম এখানে, এরকম হুবহু কিন্তু নাও হতে পারে। এগুলো একটু চেঞ্জ করা হতে পারে, শেপ বা রং চেঞ্জ হতে পারে। সো চেঞ্জ হলেও আমরা এখন এই সম্পর্কে বিস্তারিত জানবো, যেন আমরা খুব ইজিলি দেখেই বুঝতে পারি এটা কী। ওকে, যেমন হচ্ছে ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে। লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায়। তাহলে দেখো, ব্যানারটা কিন্তু আয়তাকার হয়ে থাকে নর্মালি। ওকে, আর লম্বা কাপড় থাকে এখানে, কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দা, এটাও হতে পারে। হ্যাঁ, এরকম টাইপের ব্যানার বেশি দেখা যায়। মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পেছনে, মেলা বা অস্থায়ী হাটবাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায়। তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে আমরা কোথায় কোথায় পেতে পারি বেশি। নির্দিষ্ট তথ্য জানানোর কাছে এবং প্রচারণায় ব্যানারের ব্যবহার হয়। আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও দেখা যায়। যেহেতু বর্তমান তোমার যে ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। সো উই আর ডিপেন্ডস টেকনোলজি, তাই না? যেহেতু আমরা টেকনোলজির উপর ডিপেন্ড করতেছি, তো এখানে আমরা সব বিষয়গুলো টেকনোলজির উপর চলে আসতেছে ভিত্তি করে। সো এই ব্যানারটা এখন তোমার প্রজেক্টরে দেখানো হয় বর্তমানে। দ্যাট মিনস ডিজিটাল হয়ে গেছে অনেকটা, বুঝছো? এনিওয়ে, তবে মিছিলের ক্ষেত্রে এখনও এই ব্যানার ইউজ করা হয়, মিছিল বা কোনো মেলা এইসব ক্ষেত্রে। ফেস্টুন দেখতে আয়তাকার, এটাও আয়তাকার, তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়। ফেস্টুনের উপকরণ ব্যানারের মতোই। ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে, অনুষ্ঠান মঞ্চের দুই পাশে, কোনো গাছে বা খুঁটিতে। এর মাধ্যমে প্রচারণার কাজ হয়। তো ফেস্টুন একটু ব্যানার থেকে, হ্যাঁ, তোমার উপর থেকে ঝুলিয়ে রাখা হয়। যেমন দেখো, আমরা দেখছিলাম জন্য কোথায় এটা, চলো দেখে আসি। এটা না, এটা বিলবোর্ড। এটা না, এইটাকো এরকম। ওকে, সো বড় হয় মোটামুটি এবং ঝুলিয়ে রাখা হয়। বিভিন্ন জায়গায় হতে পারে, এটা দেয়ালে ঝুলাই রাখা হতে পারে, যেমন মাত্রই আমরা পড়ছি এটা। ওকে, সো এরপর কি রয়েছে দেখি আমরা। পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। পোস্টার নিয়ে আমরা অনেকেই কিন্তু জানি। যেমন মনে করো, যখন নির্বাচন হয়, নির্বাচনের সময় কিন্তু কি হয়, বিভিন্ন পোস্টার বিলি করা হয়, মানে দেওয়া হয় সবাইকে। হ্যাঁ, আমার ভাইকে ভোট দিন, ফুলের মতো পবিত্র তার চরিত্র, নাকি? আচ্ছা, তো আমি যদি নির্বাচনে দাঁড়াই, আমরা ভোট দিও, ঠিক আছে? দাঁড়াবো নাকি? হ্যাঁ, এনিওয়ে দাঁড়াও, ওয়েট করো। সো পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো বড় নয়, মানে একটু ছোট হয়। পোস্টার একটু ছোট হয়। রাস্তার ধারের দেওয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয়। নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায়। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টারের ব্যবহার হয়। পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরা হয়। সো পোস্টারের কাজগুলো আমরা বুঝতে পারলাম, এই কাজে পোস্টার ব্যবহার করা হয়। এখন চলো প্ল্যাকার্ড নিয়ে আলোচনা করি। সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। বিলবোর্ড, চলো বিলবোর্ডটা দেখে আসি। প্ল্যাকার্ডটা কি আমরা পড়ছি না? প্ল্যাকার্ডটা পড়ি। শক্ত কাগজে, ধাতব পাতে, কাঠে, কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয়। তো ওই প্ল্যাকার্ড নিয়ে মনে করো মিছিলে কী করা হয়, ওটা উপরে তুলে রাখা হয়, এই দেখো, হ্যাঁ, তারপরে মিছিল দেওয়া হয়, আমাদের দাবি মানতে হবে, এরকম। ওকে, সো এরকম এইসব কাজে মূলত প্ল্যাকার্ড ইউজ করা হয়, এবং এই জন্য এটা শক্ত কাগজে লেখা হয়। বুঝছো? প্ল্যাকার্ড উঁচু রাখার জন্য, উঁচু রাখতে হবে, হাত দিয়ে উঁচু রাখতে হবে, এই জন্য একটা লম্বা হাতল থাকতে হবে, হতে পারে বাঁশের বা কোনো কাঠের হতে পারে। মিছিলে বা শোভাযাত্রায় অংশকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। দাবি তুলে ধরা
বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ডের ব্যবহার হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। বিলবোর্ডটা দেখে আসি, আমরা একটু চিত্র দেখে আসি বিলবোর্ডের। একটু উপরে যাচ্ছি আমরা, এটা না, এই দেখো বিলবোর্ড, ঠিক আছে। তো অনেক বড় আকারে থাকে, রাস্তার পাশে থাকে মূলত, যেন রাস্তা যারা চলাচল করে সবাই দেখতে পারে। হ্যাঁ, ভালো একটা বিজ্ঞাপন কিন্তু এটা। সো এই সবের উদ্দেশ্য কি? সবগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, ঠিক আছে, বিভিন্ন একটা তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়ার বিভিন্ন মাধ্যম আছে, এই মাধ্যম নিয়েই হয়ে গেছে কি একটা নাম আছে বিলবোর্ড, একটা ফেস্টুন, একটা হচ্ছে প্ল্যাকার্ড, এইগুলা আলটিমেট আমরা মানুষকে জানাচ্ছি বিভিন্ন মাধ্যমে। তুমি টেলিভিশনে বিভিন্ন রকম বিজ্ঞাপন আমরা দেখি, হ্যাঁ, তেমনই হচ্ছে তোমার সংবাদপত্র দেখি, যেখানে মানুষ আছে সেখানে বিজ্ঞাপন আছে। ওকে, এই তো। এখন দেখো বিলবোর্ড সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। বড় অবশ্যই, মাত্র দেখলাম আমরা, রাস্তার পাশে হবে এবং বড় হবে। রাস্তার পাশে ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায়। প্রচারণা ও বিজ্ঞাপনের কাছে এর ব্যবহার হয়। বিলবোর্ডের বক্তব্য ও ছবি ধাতব পাতে যেমন লেখা ও আঁকা হয়ে থাকে, তেমনি টেলিভিশনের মতো ডিজিটাল বিলবোর্ডেও দেখা যায়। তো বিলবোর্ডের আরেক নাম হচ্ছে হোর্ডিং, একটু খেয়াল রাখবা, বিলবোর্ডের আরেক নাম হচ্ছে হোর্ডিং। ওকে, তো বিলবোর্ডে যেমন ছবিও দেখা যায়, ঠিক আছে, আবার ছবি বিভিন্ন আঁকা, হ্যাঁ, এগুলো হয়ে থাকে। তেমনই টেলিভিশনে যেমন তোমার সংবাদ পাঠ হয়, এখানেও কিন্তু সংবাদ পাঠ হতে পারে বা কোনো বিজ্ঞাপন শো হতে পারে। ওকে, সেটা হচ্ছে ডিজিটাল বিলবোর্ড। সো বিলবোর্ডের আরেকটা নাম হচ্ছে কি হোর্ডিং। নোটিশ, এটা তো আমরা সবাই জানি, স্কুলে নোটিশ দেখা নেই এমন কেউ আছে বলো? নাই। স্কুল কলেজে বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি হয়। নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে। সাধারণত এটি হাতে লেখা বা মুদ্রিত হয়। মূলত নোটিশ হাতে লেখা হয়, আমাদের সময় নোটিশগুলো হাতেই লেখা হতো। বা যদি ইম্পর্টেন্ট, মানে কিছু নোটিশ ছিল এরকম, আমি যখন স্কুলে পড়তাম, যে কিছু নোটিশ ছিল হচ্ছে তোমার যে নোটিশ সরবরাহ করে সে নিয়ে আসতো ক্লাসে, দেন স্যার আমাদের বলতো তোমাদের নোটিশ আছে একটা, তোমরা সবাই শোনো, স্যার পড়ে শোনাতো, ওটা হচ্ছে হাতে লেখা হয়। হ্যাঁ, আর একটা নোটিশ আছে, সেটা হচ্ছে তোমার একটা থাকে, বোর্ড থাকে, নোটিশ বোর্ড, ওই বোর্ডে টানাই দেওয়া থাকতো। তো ওটা হচ্ছে তোমার মুদ্রিত, ওটা তোমার ছাপানো থাকতো। ওকে, যেখানে নোটিশ টাঙানো থাকে তার নাম নোটিশ বোর্ড। এই যে মাত্র বললাম, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় নোটিশ পাঠ করে শোনানো হয়। এই যে এটা আমাদের দ্বিতীয় এরকম। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চিঠির আকারেও নোটিশ পাঠাতে পারে। আজকাল ইমেইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে। নোটিশের আরেক নাম বিজ্ঞপ্তি, খেয়াল রাখবা। দেন হচ্ছে লিফলেট। তথ্য ও পণ্যের প্রচারের জন্য লিফলেট তৈরি করা হয়। লিফলেট সাধারণত ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে। স্কুল কলেজের সামনে, হাট বাজারে, ব্যস্ত এলাকায় অনেককে লিফলেট বিলি করতে দেখা যায়। অনেকেই তোমরা দেখছো লিফলেট বিলি করতে, তাই না? মনে করো একটা ভাইয়া কী করছে, মনে করো একটা দোকান দিছে, তো তার ছোটো ছোটো লিফলেট সে তৈরি করছে, সবাইকে দিচ্ছে হাতে হাতে, হ্যাঁ, যে নতুন একটা দোকান দিচ্ছি, আপনারা সবাই আইসেন, হ্যাঁ, এসেন, তাই না? সো এটা লিফলেট। মোড়কের লেখা সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ক বা প্যাকেট তৈরি হয়। এর গায়ে পণ্যের নাম ছাড়াও অনেক তথ্য থাকে, যেমন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পণ্যের উপাদান, উপকরণ ও পরিমাণ, দাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি। মোড়ককে আকর্ষণীয় করতে এর গায়ে নানা রকম ছবি ও মুদ্রিত হতে পারে। মোড়কটা একটু দেখে এসি চলো। মোড়ক, এই দেখো দেখছো, একটা মনে করো প্যাকেট, তার উপর লেখা আছে এখানে কী কী রয়েছে, হ্যাঁ, কী কী রয়েছে। তো এটা হচ্ছে মোড়ক। মনে করো বিরিয়ানি মশলা, ওই বিরিয়ানি মশলায় কী কী উপকরণ রয়েছে তা লেখা আছে, এখানে আরও কিছু থাকবে, হ্যাঁ, দাম কত, এগুলো থাকবে, অনেক কিছু থাকে এখানে, বুঝছো? এটা হচ্ছে মোড়ক এক নজরে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কোথায়, এখানে, হ্যাঁ। বিজ্ঞাপন বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয়। বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয়, তেমনই রেডিও, টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে জানা যেতে পারে। পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে। তো বিজ্ঞাপন আমরা মনে করো প্রচুর দেখি। এই যে মনে করো যখন আমরা টিভিতে খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি বা ফুটবল খেলা দেখি, মাঝখানে বিজ্ঞাপন আসে, বিভিন্ন সংবাদের মাঝখানে বিজ্ঞাপন আসে, এই সবগুলোই হচ্ছে বিজ্ঞাপন, অ্যাড, আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট। সো এটা বিজ্ঞাপন। ওকে, আমন্ত্রণ পত্র, চলো দেখি। মনে করো যে পাশে কারো অনুষ্ঠান আছে, ঠিক আছে, মনে করো পাশের একটা বড় ভাইয়ার বিয়ে, সে কী করছে, আমাকে দাওয়াত দিছে, হ্যাঁ, একটা কার্ড দিছে, বিয়ের কার্ড, যে তুমি আইসো ভাইয়া, ঠিক আছে। আমি বললাম জি ভাইয়া আসবো। তো বাইরে বললাম ভাইয়া আবার গিফট দেওয়া লাগবে নাকি? আরে ভাইয়া কী যে বললো, গিফট তুমি ছোটো ভাই, তুমি চলে আসবা, গিফট কি? জি ভাইয়া তাহলে আসবো, তাই না?
গিফট দিলে আমার যাওয়া যাবে না, এমন এমন আমাকে এমন দাওয়াত দিতে হবে যেখানে গিফট দেওয়া লাগবে না, নাকি? গিফট ছাড়া মনে করো বা মনে করো দাওয়াত ছাড়া খাওয়া কিন্তু মজা আছে, বুঝছো, বিয়ে খাওয়া। এনিওয়ে তুই একবার খাইছিলাম আর কি। তো তো তোমরা দাওয়াত দিতে পারো আমাকে, সমস্যা নেই। তোমাদের আশেপাশে যদি কারো তোমার মনে করো রিলেটিভ বেরিয়ে হয়, দাওয়াত দিও, সমস্যা নেই, আসবানি। বাট শর্ত একটাই, গিফট দিতে পারবো না, ঠিক আছে? এনিওয়ে তো অবশ্যই নিমন্ত্রণ ছাড়া বা আমন্ত্রণ ছাড়া কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক না, খেয়াল রাখবা। হ্যাঁ, অবশ্যই দাওয়াত দিলে দেন যাবা, গিফট দেওয়া উচিত, ঠিক আছে? আবার মাঝে মাঝে একটা বিষয় আছে, প্রত্যেকটা অনুষ্ঠানের দিক খেয়াল রাখতে হবে যে কী ধরনের অনুষ্ঠান, ওই অনুষ্ঠান ভেদে তোমাকে গিফটগুলো বাছাই করতে হবে, ঠিক আছে? বাট আমাকে যদি কেউ দাওয়াত দাও, তোমার কোনো কাজিন বা কোনো রিলেটিভ, ঠিক আছে, তখন তুমি আমি কিন্তু আগের থেকে বলে দিলাম আমি কিন্তু কোনো গিফট দিতে পারবো না, ঠিক আছে? এই শর্তে রাজি থাকলে আমার দাওয়াত দিও। হ্যাঁ, এনিওয়ে দেখো মজা করলাম আর কি, বুঝছো? এটা নিয়ে আবার প্রাং কেউ কইরো না। এনিওয়ে আমন্ত্রণপত্র অনুষ্ঠান দেখছিলাম আগে একদিন, কে যেন আমার একটা ভিডিওর অর্ধেক কাট করে মজাদার ফানি যেটা ছিল ওইখানে কোন জায়গা যেন ছেড়ে দিছে। কি একটা অবস্থা। এনিওয়ে দেখো, আমন্ত্রণপত্র অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখা হয় তাকে আমন্ত্রণপত্র বলা হয়। আমন্ত্রণপত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয়। এগুলো হাতে লেখা হতে পারে, ছাপানো হতে পারে, এমনকি ডিজিটাল মাধ্যমেও তৈরি হতে পারে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ থাকে, কাকে দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ, দাওয়াত কোথায়, মানে এইটা কোথায় অনুষ্ঠান হবে, হ্যাঁ, ঠিকানা থাকে, সব বিবরণ থাকে এক নজরে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, পরিচয় থাকে, মানে কার নামে পাঠানো হয়েছে, এমনকি কবে, কখন, কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এসব তথ্যও জানা যায়। ওকে, এখন কি বলছে, নিজেরা করি, চলো। কয়েকজন সহপাঠী মিলে দলগতভাবে উপরের নমুনাগুলোর মতো করে নতুন নমুনা তৈরি করো। এক্ষেত্রে শুধু নমুনার লেখাগুলো তৈরি করতে হবে। লেখার আগে আলোচনা করে ঠিক করে নাও কোন প্রয়োজনে এবং কাদের জন্য নমুনাটি তৈরি করা হচ্ছে। মানে তুমিও এরকম এখানে কিছু যে বিলবোর্ড আছে না, এরকম তুমি কিছু তৈরি করবা, কাদের জন্য তৈরি করবা সেটা তোমরা এখন দেখবা। ওকে, তৈরি করতে পারো তোমরা। এরকম কিছু আঁকতে পারো, ছবি আঁকতে পারো, এরকম ছবি আঁকতে পারো, ছবি আঁকো, এরকম ছবি আঁকে তুমি এখানে লিখবা এটি কী নামে পরিচিত, এর ব্যবহার কী, ঠিক আছে? তুমি দেখা লাগবে না, তারপর লিখবা কাদের জন্য এটা ব্যবহার করা হয়, যে এর ব্যবহার কী, কাদের জন্য, এটাও লিখবা। এটা তোমরা করতে পারো, এটা ভালো একটা কাজ হবে, স্কুলে তোমাদের দিবে করতে এমনিতেই এটা, তো তোমরা নিজেরাও করতে পারো, করে আমাদের ফেসবুক গ্রুপে হোম টাস্ক হিসাবে সাবমিট করতে পারো। তো এক নজরে তোমরা একটা কাজ করবা, তোমাদের যে মেইন হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে এরকম যে তোমরা এই প্রত্যেকটা লিখবা, ব্যানার নাম লিখবা, এক নম্বর ব্যানার, 2 নম্বর ফেস্টুন, এত বড় করে লেখা আছে, তুমি একটু একটা কথায় এই কথাগুলোকে একটা লাইনে নিয়ে আসবে, একটা লাইনে নিয়ে এসে আমাকে এক লাইনে লিখবা এখানে ব্যানার মানে কি, হ্যাঁ, ফেস্টুন মানে কি, পোস্টার মানে কি, এবং কাদের জন্য ইউজ করা হয়, কোন কাজে ইউজ করা হয়, এই দুটো বিষয়, কি এবং কোথায় ইউজ করা হয়, ঠিক আছে? কি কোথায় ইউজ করা হয়, তো এটা তোমরা লিখে কী করবা, আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবা তোমাদের হোম টাস্ক হিসাবে। ওকে, সো আজকে আর সামনে যাচ্ছি না, নেক্সটে মনে হয় নতুন অধ্যায় আছে, আমরা নতুন অধ্যায় শুরু করবো। ওকে, সো হোপফুলি তোমাদের অনেক উপকার হবে। ভিডিওগুলো যদি মনে হয় ইনফরমেটিভ, প্লিজ শেয়ার করো, তোমাদের কাছে একটা অনুরোধ, শেয়ার করো। ওকে, সো ওকে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।